বিনীত অনুরোধ জানাচ্ছি এবং তার উস্তাদ সহ আসার সামনে দিয়ে আসবে। মুয়াজ মাহমুদ ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকা এর সুনামধন্য কৃতি সন্তান, কৃতি ছাত্র মুয়াজ মাহমুদ আসার জন্য অনুরোধ করছি। মুয়াজ মাহমুদকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং সম্মাননা স্মারক প্রদান করা হলো। এরপর আছে আনাস আতিক, আনাস বিন আতিক এবং তার উস্তাদকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বিজয় বাংলাদেশের বিজয়, এই বিজয় সম্মান বাংলাদেশের 18 কোটি মানুষের সম্মান, সকল বিশ্বদের মুসলমানদের সম্মান। আমরা সকলে মিলে এই সম্মানকে গ্রহণ করব। আমরা শুনতে পারবো না, টিভি মিডিয়া কেউ থাকতে পারতেছে না, সব সামনে চলে আসতেছে। সম্মাননা গ্রহণ করলেন আনাস বিন আতিক, মাদ্রাসাতুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি ছাত্র আনাস বিন আতিক, ব্রাহ্মণবাড়িয়ার তার গ্রামের বাড়ি। একটি ক্রেস্ট এবং একই সাথে 20,000 টাকা সম্মানী দেওয়া হবে তাদেরকে ইনশাআল্লাহ। এরপর আরেকজন বাংলাদেশের দিকে হাফেজ, যিনি আলজেরিয়া এবং ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবছর 2টি পুরস্কার পেয়েছে। আলজেরিয়ায় সে 2য় স্থান লাভ করেছে এবং ইরানে সে 1ম স্থান অধিকার করেছে। আমরা সেই হাফেজকে সম্মান জানাচ্ছি। হাফেজ বশির আহমেদ, হাফেজ বশির আহমেদ ইরান এবং আলজেরিয়ার বিশ্বজয়ী হাফেজ, বাংলাদেশের হবিগঞ্জের কৃতি সন্তান বশির আহমেদ তার উস্তাদকে পরাজয়ীর কাছ থেকে বেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর হাফেজ মুশফিকুর রহমান, হাফেজ মুশফিকুর রহমান বেশ গ্রহণ করবেন। মুশফিকুর রহমান ড্রেসটা চেঞ্জ করে দেন। আমরা পরবর্তীতে তাকে দিয়ে দিব, তিনি অনুপস্থিত আছেন। এ পর্যায়ে সম্মানিত সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই মহতি মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আমাদের এই 15 দিন ব্যাপী পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসেন মহোদয়কে। এখন আসছেন মঞ্চে ডক্টর আফম খালিদ হুসেন মহোদয়। হয়েছে তো ওটা তো শেষ, আপনি বসে ইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আলোচনা সভা আজকে আমরা উদ্বোধন করলাম এবং 15 দিন ব্যাপী দেশের বড় বড় স্কলার, ওলামা, হযরত এখানে আমাদের প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করবেন। আমরা
প্রত্যেকে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য আদর্শ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলি, তাহলে আমাদের এই পার্থিব জীবন এবং পরকালীন জীবন সফলতায় ভরে উঠবে। আল্লাহ রাসূলের প্রতিটি কাজ অত্যন্ত যৌক্তিক এবং তিনি মক্কা থেকে মদিনায় এসে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে একটা চুক্তি করেছেন। এটাকে বলা হয় মদিনা সনদ, চার্টার অফ মদিনা। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে তিনি একটা কসমোপলিটন স্টেট করেছিলেন মদিনায়। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম লিখিত সংবিধান, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড। এবং আমাদের প্রিয় নবী এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে মানুষের অধিকার দিয়েছেন। মানুষের যে অধিকার আছে